নমস্কার দিদি ভাই দাদা ভাইরা, সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সামনে আমি নিয়ে এসেছি একটা কাঁকড়ার রেসিপি নিয়ে। এই কাঁকড়ার রেসিপি, এই কাঁকড়াগুলোকে আমি কিছুক্ষণ আগে কিনে নিয়ে আসলাম। এটা কিন্তু জ্যান্ত কাঁকড়া। এই কাঁকড়াগুলোকে এখন আমি বেছে নেব। আমি কিভাবে কাঁকড়াগুলোকে বেছে নিব সেটা তোমরা দেখো, কিভাবে আমি বাছতেছি। এই দুটা পাকে ধরে এইভাবে ধরে নিয়েছি, আর ছোট পাগুলোকে এইভাবে ভেঙে দিচ্ছি। এরা কামড়ায় বা মুখটা মেলে থাকে, এমন চিমটি কেটে রক্ত বের করে দিবে। এইগুলো কাঁকড়াকে সাবধানে বাছতে হবে। এখন আমি এইগুলোকে বেছে নিব, এইভাবে বাছবো। উপরের একটা ঢাকনা আছে, সেটাকে আমি ছাড়িয়ে ফেলবো। তারপরে চাকু বা ছুরি দিয়ে এইভাবে খোলসটাকে কেটে নেব। আর এই কাঁকড়ার কিন্তু তেল হয়েছে, এই তেলটা আমি ফেলছি না, কাঁকড়ার সঙ্গে রেখে দিচ্ছি। আরেকটা বাছিয়ে দেখাচ্ছি। যে কাঁকড়া রেখে পিছন দিকে একটা ঢাকনা থাকে, সেটাকে আমি এইভাবে তুলে নিচ্ছি, খোলসটাকেও কেটে নিচ্ছি। খোলসের সামনে এই যে চোখের দুটো পাখনা থাকে, সেটাকেও আমি কেটে নেব। আর এই সামনে দুটো চোখ থাকে, সেটাকেও কেটে নেব। এটারও কিন্তু তেল হয়েছে। কাঁকড়াগুলোকে বেছে নিলাম, আর কাঁকড়ার পাগুলোকে আমি শিলনোড়াতে একটু করে থেতলে দেবো এইভাবে। এইভাবে থেতলে দিচ্ছি। সম্পূর্ণ কাঁকড়া বাছা হয়ে গেল, আর পাগুলোকে আমি শিলনোড়াতে থেতলে দিয়েছি। এখন এইগুলোকে আমি ধুয়ে নেব। দিদি ভাই দাদা ভাইরা, আমার কাঁকড়া আমি ধুয়ে নিয়ে আসলাম। এখন আমি লবণ হলুদ আর কী কী মশলা দিয়ে আমি এটাকে মেখে নেব, তোমরা দেখে নাও। এখানে হলুদের গুঁড়া আধা চামচ দিচ্ছি, লবণ দিচ্ছি স্বাদ মতো, একটা পেঁয়াজ দিব কুচি করে কেটে, পেঁয়াজ কিন্তু ধুয়ে নিয়েছি।
এখন এনে কুচি কুচি করে কেটে দেব। এখন কাঁকড়াগুলোতে দিব আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা। এখানে আছে লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এখানে আছে তেজপাতা। এখন এক এক করে মশলাগুলোকে দিয়ে দিব। রসুন বাটা, লঙ্কার বাটা পরিমাণটা একটু বেশি দিব, আদা বাটা অর্ধেকটা দিব, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। এখানে সর্ষের তেল দিয়ে দেব। একসঙ্গে মেখে নেব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম। দিদিভাই দাদা ভাইরা, কড়াই গরম হয়ে গেছে। আমি কাঁকড়াটাকে কিভাবে রান্না করছি তোমরা দেখে নাও। আগে সামান্য একটু কড়াইতে তেল দিয়ে দিব। কাঁকড়া কিন্তু আমি ভাজবো না, মশলা মাখানো কাঁকড়া কড়াইতে দিয়ে দিব। কাঁকড়াগুলোকে অল্প সাঁতলিয়ে নিচ্ছি। এটা ভাপা কাঁকড়া হবে। 2-4 মিনিট এটাকে সাঁতলে নেব। কাঁকড়া কিন্তু অনেকে অনেক রকমভাবে খায়। কেউ কাঁকড়ার ঝাল খায়, কেউ বাটা খায়, কেউ চাটনি করে খায়, কেউ তরকারিতে খায়। তো আমি এটাকে ভাপা কাঁকড়া রান্না করব। এটা একটু সাঁতলে নিয়ে জল দিয়ে দেবো পুরো। আমাকে ভাজা কাঁকড়া ভাল লাগে না, এইভাবে রান্না করলে এর কাঁকড়ার টেস্টটা খুব টেস্টি হয়। একটা তেজপাতা এখানে দিয়ে দিচ্ছি কাঁকড়ার মধ্যে। কাঁকড়া আমি সামান্য একটু সাঁতলে নিয়েছি, এখন এখানে জল দিয়ে দেবো। এখন সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। এই কাঁকড়ার ভাপাটা খেতে কিন্তু খুব টেস্টি হয়। তোমরা এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে। তো চলো কাঁকড়াটা সিদ্ধ হতে থাক। কিছুক্ষণ পর ঢাকা তুলে একটু নেড়ে চেড়ে দেবো। ঝোল অনেকটা আছে, একটু কমিয়ে নেব। নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি। আর 5 মিনিটের মতো ফুটিয়ে নেব, তারপরে নামিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে, এখন গ্যাস অফ করে দেব, ঢাকা তুলে নেব। গ্যাস অফ করে ঢাকা তুলে নেব। কাঁকড়া রান্না কিন্তু হয়ে গেল। এই দেখো কি সুন্দর কাঁকড়ার রং এসছে।
দেখতে যেমনি খেতেও তেমনি হবে। এইভাবে তোমরা খাবে, খুব টেস্টি লাগবে। কি সুন্দর, না গ্রেভি না ঝোল, এইভাবে রান্নাটা আমি করেছি। এখন অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। দিদিভাই দাদা ভাইরা, অল্প উপকরণ দিয়েই কাঁকড়ার ভাপাটা কিন্তু আমি কমপ্লিট করে ফেললাম। তো রান্নাটা কেমন লাগলো? ভালো লাগলে তোমরা ভিডিওগুলোতে লাইক করবে, কমেন্ট করবে, বেশি বেশি শেয়ার করবে। আর তোমাদের কাছে একান্ত অনুরোধ রইল, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আমাকে এগিয়ে নিয়ে যাবে। আর আজকের জন্য ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমিও ভালো থাকার সুস্থ থাকার চেষ্টা